হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো কী অবস্থা সবার? আজকের যে বেসিক ট্রাইগোনোমেট্রি ভিডিও সিরিজ আছে, এই ভিডিও সিরিজের আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-10-এর হায়ার ম্যাথের যে বইটি আছে, এই বইয়ের এক্সারসাইজ 8.3 এর একদম লাস্টের যে কয়টা ম্যাথ আমাদের বাকি ছিল, ওই ম্যাথগুলো আমরা করব। এই ম্যাথগুলো আমরা করব। সো প্রবাবিলি আমাদের যেই জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের যে বইগুলোর যে ট্রাইগোনোমেট্রির যে বই ম্যাথগুলো আছে, এই সব ম্যাথগুলোর আজকের ভিডিওটি লাস্ট আই গেস, বিকজ এরপরে আমাদের এই চ্যাপ্টারে অন্য কোনো চ্যাপ্টারে ট্রাইগোনোমেট্রি নাই। এই চ্যাপ্টারের এই ম্যাথগুলোই আমাদের বাকি আছে। সো চলো শুরু করে দিই আমরা। ওকে, সো লেটস স্টার্ট। আমরা কিন্তু লাস্টের ভিডিওতে এক্সারসাইজ 8.3 এর 13 নাম্বার যে ম্যাথগুলো ছিল, এই যে 13 নাম্বার, ওই ভিডিওটা অনেক বড়, প্রায় 45 মিনিটের। সো এই ম্যাথগুলো করেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা 14 নাম্বার ম্যাথটা করবো। দিস 14 নাম্বার ম্যাথ। তো চলো শুরু করে দিই। 14, 15 অ্যান্ড 16। আজকের ভিডিওটা একটু ছোট হবে, কারণ এই ম্যাথগুলো খুব ইজি এবং পূর্ববর্তীতে তোমরা আগে এই ম্যাথগুলো করে আসছো। সো ইজি তোমাদের কাছে একটু পরিচিত লাগবে অ্যান্ড ইজিও হবে। ওকে, নাম্বার 14, রেডিয়াস অফ দ্য আর্থ ইজ 644 কিলোমিটার, 440 কিলোমিটার। তার মানে আমাদের আর্থের রেডিয়াস দেওয়া আছে। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমাদের কি কি দেওয়া আছে এখানে আমি লিখে রাখি। আর্থের রেডিয়াসটা হলো 6440 কিলোমিটার। এরপরে বলছে ঢাকা অ্যান্ড পঞ্চগড় মেক 3.5 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ। মানে এই যে আর্থটা যদি আমাদের গোল হয়, এই যে হলো আমাদের সেন্টার, এইটা হলো আমাদের ঢাকা, আর এটা হলো মনে করো আমাদের সেই পঞ্চগড়। এই ঢাকা থেকে পঞ্চগড়ের এটা হলো পৃথিবীর সেন্টারে কি করে, পৃথিবীর সেন্টারে থিটার ভ্যালুটা এই যে 3.5 ডিগ্রি ক্রিয়েট করে, 3.5 ডিগ্রি ক্রিয়েট করে। ঠিক আছে, তার মানে থিটার ভ্যালুটা কত, 3.5। আর এই যে রেডিয়াসটা, এটার ভ্যালুটা এখানে লিখে রাখছি। এখন দেখো, এ পার্সন ওয়ান্টস টু এনজয় দ্য সিনিক নেচার বিউটি অফ পঞ্চগড় ইন দ্য উইন্টার। মানে ও হইলো উইন্টারের মধ্যে যাইতে পঞ্চগড়ে যে দেখতে চায়। হি রিচ পঞ্চগড় উইথ আ ভেহিকেল হ্যাভিং হুইল অফ আ ডায়ামিটার। তার মানে ও হইলো কি করছে, ঢাকা থেকে পঞ্চগড় গেছে একটা ভেহিকেলে করে। ওই ভেহিকেলের যেই চাকা, ভেহিকেলের যে হুইল আছে, ওই হুইলের ডায়ামিটার হলো আমাদের 0.84 মিটার দেয়া। তার মানে ভেহিকেলের হুইল যেটা আছে, ওই হুইলের রেডিয়াসটা কত হবে, ডায়ামিটার ডিভাইডেড বাই 2। সো 0.84 ডিভাইডেড বাই 2 উইচ ইজ 0.42 মিটার। এটা আমরা পেয়ে গেলাম। সো আমাদের যে স্টিমটা আছে, এই স্টিমটা পরে আমরা এইটুকু ইনফরমেশন গ্যাদার করতে পারতাম। আমরা কিন্তু এখনো প্রশ্ন পড়িই নাই। চলো আমরা এখন প্রশ্ন পড়ি। সো এ নাম্বার অর 1 নাম্বার, তুমি যেটাই বলো না কেন, আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল ইন রেডিয়ান ঢাকা অ্যান্ড পঞ্চগড় মেক অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ। মানে আমাদের বলছে যে এই যে থিটার ভ্যালু 3.5 ডিগ্রি দেয়া, এটাকে আমাদের জাস্ট রেডিয়ানে প্রকাশ করতে বলছে। সো এটা একদম পানির মতন সোজা। আমরা কি জানি, ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে হলে কি করতে হয়, পাই ডিভাইড বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো চলো আমরা এই ম্যাথটা করে ফেলি। আমাদের জাস্ট একটা ক্যালকুলেটর লাগবে, আর কিচ্ছু না। ওকে, সো 3.5 মাল্টিপ্লাইজ বাই পাই মানে কি, 3.1416 ডিভাইডেড বাই 180। সো 180। এটা যদি তোমরা করো, এটার অ্যান্সার আসবে হলো, আমি অলরেডি অ্যান্সারটা বের করে রাখছি। এটার অ্যান্সার আসবে, পয়েন্টে আসবে যদিও। ওকে, ওয়েট আ মিনিট, লেট মি ফাইন্ড মাই ক্যালকুলেটর। ওকে, আই এম সরি ফর দ্য ডিলে। ওকে, চলো আমরা ম্যাথটা করে ফেলি। এটা হলো তোমার 3.5 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 180। সো এটার অ্যান্সার চলে আসতেছে, দেখো খেয়াল করো, এটার অ্যান্সার আসতেছে 0.06108। তার মানে 8-এর বদলে আমরা এই যে এই 8-এর বদলে এইটা আমরা এই পর্যন্ত লিখবো না, তাহলে জিরোটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। 1
রেডিয়ান, দিস ইজ সি, এখানে আমরা অ্যাপ্রক্স লিখে দিব, ঠিক আছে, অ্যাপ্রক্স লিখে দেবো। সো দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। আমাদের কিন্তু 1 নম্বরের অ্যান্সার শেষ। জাস্ট আমাদের ডিগ্রি থেকে রেডিয়ানে বের করতে বসে। ডান। বি নাম্বারে কি বসে দেখো, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন ঢাকা টু পঞ্চগড়। সো ঢাকা থেকে পঞ্চগড়ের ডিস্টেন্স কত, এই যে এই এস এর ভ্যালু কত, এস ইকস টু কি আর থিটা। সো আর এর ভ্যালু কত 6440 মাল্টিপ্লাইজ বাই থিটার ভ্যালুটা কত, এই যে কেবলই আমরা বের করে ফেললাম, থিটার ভ্যালুটা আমাদের রেডিয়ানে লাগবে। সো রেডিয়ানে তো আমরা বের করে ফেলছি 0.0611 ইজ ইকস টু, এটা হবে আমরা করে ফেলি 0.0611 মাল্টিপ্লাইজ বাই 6440। সো এটা আসতেছে 393.484 কিলোমিটার, কারণ যেহেতু 6440 কিলোমিটারে ছিল, সো এটা অ্যান্সারটাও কিলোমিটারে আসবে এবং এখানে আমরা অ্যাপ্রক্স লিখে দিব। দেখো ম্যাথ আমাদের একটুকুতেই শেষ, ইজি ম্যাথ। সি নাম্বারে যে ম্যাথটা আছে, সি নাম্বারের ম্যাথের মধ্যে খেয়াল করো, হাউ মেনি রেভলিউশন ইট উইল মেক দ্য উইল মেক ওয়াইল ট্রাভেলিং টু পঞ্চগড় টু ঢাকা। এখন খেয়াল করো আমাদের বলছে কি, এই যে ঢাকা থেকে পঞ্চগড় এই ডিস্টেন্সটা কত, আমরা বি থেকে কিন্তু অলরেডি পাইছি, এই যে এটাই আমাদের ডিস্টেন্সটা না। এখন এই যে এইখানেই তো আমাদের চাকা ঘুরে, এই যে ও তো একটা গাড়িতে করে গেছে, ওই গাড়ির চাকা ঘুরে 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 ঘুরেই তো এই ঢাকা থেকে পঞ্চগড় যাবে। প্রশ্ন হলো কয়বার ঘুরবে, এখন দেখো আমরা কি বলতে পারি, এই হুইলের ডায়ামিটারটা কত ছিল, 0.48 মিটার ছিল। তাহলে হুইলের রেডিয়াস কত হবে, 0.84 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 0.42 মিটার। সো একবার ঘুরলে আমরা কি জানি, একটা চাকা একবার ঘুরলে কতটুকু যায়, ওর সার্কামফারেন্সের সমান যায়। সো একবার ঘুরলে যাবে কতটুকু, একবার ঘুরলে যাবে হলো 2 পাই আর এর সমান। সো 2 পাই আর কত, 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর ভ্যালুটা কত, 0.42 মিটার। ঠিক আছে, এটা যদি আমরা করি 2 ইন্টু 3.1416 ইন্টু 0.42, 2.63894। সো 89 তো আছে, সো 8-এর বদলে আমরা 9 লিখে দেই, এত মিটার। তার মানে ও একবার ঘুরলে এতটুকু মিটার যাবে, তাই না, একবার ঘুরলে এতটুকু মিটার যাবে। এখন খেয়াল করো ঢাকা থেকে পঞ্চগড়ের ডিস্টেন্স কতটুকু, খেয়াল করো ঢাকা থেকে পঞ্চগড়ের ডিস্টেন্স কতটুকু, এইটুকু না। তাহলে এটা একটা কাজ করি, এটাকে আমরা মিটারে কনভার্ট করে ফেলি। এটাকে মিটারে কনভার্ট করতে হলে কি করতে হবে বলো তো, জাস্ট 1000 দিয়ে গুণ করে ফেলতে হবে। এইটা 0.8484 ইন্টু 1000 দিয়ে গুণ করলে এটা মিটারে চলে যাবে অ্যাপ্রক্স। সো 393484, এটা জাস্ট 3টা শূন্য তো পয়েন্টটা এই পাশে চলে আসবে, এত মিটার অ্যাপ্রক্স, তাই তো। তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এটা মিটারে পাইলাম, তাই তো। এখন আমরা কি করতে হবে, একবার ঘুরলে এতটুকু যায়, তাহলে এইটা যাওয়ার জন্য কতবার ঘুরবে, সো কতবার রেভলিউশন করবে, তাই তো। সো রেভলিউশন ইজ ইকুয়ালস টু মোট ডিস্টেন্স, মানে ঢাকা থেকে পঞ্চগড়ের ডিস্টেন্স ডিভাইড বাই ও একবার ঘুরলে কতটুকু যাচ্ছে। সো 393,484 ডিভাইডেড বাই 2.639 ইজ ইকুয়ালস টু, তাহলে কত আসতেছে দেখি, 393,484 ডিভাইডেড বাই 2.639। সো এটার অ্যান্সার আসতেছে 149,103.44845। এতগুলা রেগুলেশন দিয়ে এতবার ঘুরে, জাস্ট চিন্তা করো, এতবার ঘুরা তারপর হইলো ও কি করবে, ও হইলো ঢাকা থেকে পঞ্চগড় যাবে। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছো, ম্যাথটা একদমই ইজি। ম্যাথটা যদি আবারও বুঝাই, ফার্স্ট টাইম ম্যাথে আমরা কি করছি, জাস্ট থিটাটা ডিগ্রিতে ছিল, ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে এসি, ডিগ্রি থেকে রেডিয়ানে কীভাবে নাই, পাই ডিভাইড বাই 180 দিয়ে গুণ করে, শেষ। এরপরে বিতে বলছে আমাদের ঢাকা থেকে পঞ্চগড়ের ডিস্টেন্স বের করতে, আমরা জাস্ট এসি কস টু আর থিটা দিয়ে আর এর ভ্যালুটা দিছি, আর থিটার ভ্যালুটা এ থেকে পাইছিলাম, এটা দিয়ে দিছি, রেডিয়ানে পাইছিলাম, ওটা রেডিয়ানে আমাদের ইনপুট করতে হবে। এটাকে কিলোমিটার থেকে তোমার ইচ্ছা করে মিটারে নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই, বাট আলটিমেটলি আমাদের মিটারে নিতে হবে। কারণ সি নাম্বারে বলছে যে ও যে ভেহিকেলে করে গেছে, ওই ভেহিকেলের যে চাকাটা আছে ওই চাকাটা তো গোল, সো কয়বার ঘুরবে। সো এটা আমরা কিভাবে করলাম, একবার ঘুরলে হইলো 2 পাই আর, ওর সার্কামফারেন্সের সমান যায়। সো 2 পাই আর ভ্যালুটা বের করলাম। সো এই এত মিটার যাইতে হলে কতবার ঘুরবে, সো এইটা ডিভাইডেড বাই আমাদের ওই যে সার্কামফারেন্সের
যেটা একবার ঘুরলে কতটুকু যাচ্ছে। এইভাবে করে আমরা বের করে ফেললাম যে অ্যাপ্রক্সিমেটলি এতবার ঘুরবে, এটা এখানে অ্যাপ্রক্স লিখে দিতে হবে, ঠিক আছে, অ্যাপ্রক্স। সো এখানে আমরা লিখে দিতে পারি যা দ্য রিকোয়ার্ড নাম্বার অফ দ্য রিভলভ টাইম অফ দ্য হুইল ইজ এত টাইমস, ঠিক আছে, এত টাইমস লিখে দিতে পারি। এটাই যদি ইংলিশে তোমরা লিখো জাস্ট এত টাইমস ও ঘুরবে। সো দ্যাটস আওয়ার অ্যান্সার। সো ম্যাথটা কিন্তু খুব ইজি ছিল। সো তোমরা একবার ম্যাথটা দেখে নাও। ওকে, চলো আমরা নেক্সট ম্যাথটা করে ফেলি। নেক্সট ম্যাথটাও একদমই ইজি, আওয়ার 15 নাম্বার ম্যাথ। 15 নাম্বার ম্যাথের মধ্যে খেয়াল করো কি বলছে, এখানে একটা ফিগার দেয়া আছে। আমি ফিগারটা যদি এখানে তোমাদের জন্য আঁকি, ওকে, দিস ওয়ান, এটা আমাদের থিটা দেয়া আছে, এটা ও, এটা এ, এটা বি, ও বি মানে আমাদের রেডিয়াসটা দেয়া আছে হলো x² + 1, আর এটা হলো 90 ডিগ্রি। এই যে এটা হলো আমাদের ডি, সো এই ভ্যালুটা আমাদের দেয়া হলো x² - 1, তাই তো? আচ্ছা, এখন এ নাম্বারে বলছে, দেখো এটা আমাদের সি দেয়া, ইন ফিগার এ বি সি ইজ আ সার্কুলার হুইল, তার মানে এটা একটা চাকা, লেন্থ অফ দ্য আর্ক, এ বির আর্কটা হইল, এই এ বি আর্কের ভ্যালু হইল 25 সেন্টিমিটার দেওয়া। সো এ বি আর্কের ভ্যালু 25 সেন্টিমিটার দেয়া, তার মানে এটা এস এর ভ্যালু দেয়া অবশ্যই। ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা, এই যে থিটার ভ্যালুটা আমাদের বের করতে বলছে। হোয়াট দ্য ডিস্টেন্স উইল বি দ্য হুইল কভার ইন আ সিঙ্গেল রোটেশন, তাহলে এই হুইলটা একবার ঘুরলে কতটুকু, একবার ঘুরলে কতটুকু যাবে। এমন কথা হলে আমাদের থিটার ভ্যালুটাকে বের করতে হবে। থিটার ভ্যালুটা আমরা কিভাবে বের করব, দেখো এটা অ্যাকচুয়ালি এস এর ভ্যালু দেয়া, আর এর ভ্যালুটা কত দেয়া, আর এর ভ্যালু এটা দেয়া না, সো x² + 1। সো আমরা কি জানি, s = r থিটা, সো থিটা = s ডিভাইডেড বাই r। s কত, 25 ডিভাইডেড বাই r এর ভ্যালু কত, x² + 1। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। এটা গেল নাম্বার 1 পার্ট। নাম্বার 2 পার্টে আমাদের বলছে কি, নাম্বার 2 পার্টে বলছে যে আমাদের এই যে একবার রেভলিউশন করলে কতটুকু যাবে। সো একবার রেভলিউশন করলে কতটুকু যায় সেটা কি আমরা জানি না। সেটা হলো একবার ঘুরলে উই নো আফটার, এখানে আমরা লিখে দিতে পারি, সো উই নো আফটার রিভলভিং ওয়ান টাইম the wheel travel the distance which is equal to its circumference। মানে এখানে আমি লিখলাম যে আমরা জানি যে একটা হুইল একবার ঘুরলে ও যতটুকু যাবে, যেটুকু ডিস্টেন্স যাবে সেটা হলো ওর সার্কামফারেন্সের সমান। সো এটা আমরা জানি যে 2πr, সো ইকুয়ালস টু 2πr। এখন 2 × পাই কত, 3.1416, ইন্টু আর এর ভ্যালু কত, x² + 1। সো আমরা যেহেতু x² + 1 এর ভ্যালু জানি না, সো এখানে জাস্ট আমরা কি করতে পারি, 2π x² + 1, এটা এভাবে করেই আমরা লিখে দেই। এটাই আমাদের অ্যান্সার, কারণ আমরা তো এক্স এর ভ্যালু জানিই না, ঠিক আছে। সো এটা হলো আমাদের থিটার ভ্যালু, এটা আমাদের একবার ঘুরলে কতটুকু ডিস্টেন্স যাবে। সো এভাবে করে আমাদের ম্যাথটা কিন্তু শেষ হয়ে গেল। এই হলো আমাদের ম্যাথ শেষ। এবার দেখো আমাদের বলছে কি, বি নাম্বারে যে ম্যাথটা আছে সেটা দেখো আমাদের কি বলছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য হুইল এবিসি ইফ ইট রিভলভস 5 টাইম ইন আ সেকেন্ড। তার মানে এখানে আমাদের বলছে এই চাকাটা অ্যাকচুয়ালি যদি 1 সেকেন্ডে, বলছে কি 1 সেকেন্ডে যদি 5 বার ঘুরে, বলছে কি 1 সেকেন্ডে যদি 5 বার ঘুরে তাহলে ও কতটুকু ডিস্টেন্স যাবে, তাই তো? ও কতটুকু, ওর স্পিডটা কত, তাহলে খেয়াল করো ও একবার ঘুরলে এতটুকু যায়, খেয়াল করো ও একবার ঘুরলে এতটুকু যায়। সো ফ্রম এ, এখানে আমরা লিখতে পারি ফ্রম এ, ইফ দ্য হুইল revolve one time it will cover 2π x² + 1
এতটুকু, ইট উইল কভার এত মিটার, অর এটা এতটুকু আমাদের করবে, এটা মিটারই হবে। কারণ কি, কারণ এইখানে দেখো এই যে এবির ভ্যালুটা এটা সেন্টিমিটারে দেয়া না, এটা সেন্টিমিটারে দেয়া কিন্তু। সো এটা আমরা অ্যাকচুয়ালি তোমার সেন্টিমিটারেই ধরতে পারি। ইট উইল কভার এতটুকু ডিস্টেন্স, এইটুকু ডিস্টেন্স, ঠিক আছে। সো 5 বার ঘুরলে কতটুকু যাবে? সো ইফ ইট রিভলভ 5 টাইম, দেন ইট উইল কভার, জাস্ট 5-এর সাথে এটা গুণ করলেই হয়ে যাবে না? তার মানে কি 5-এর সাথে 2 গুণ করলে হয় কত? 10 পাই এক্স স্কোয়ার প্লাস 1, এতটুকু ডিস্টেন্স যাবে, তাই তো? এখন সো এইটুকু আমাদের 1 সেকেন্ডে যাচ্ছে, তাই না? সো এটাই আমাদের অ্যান্সার। সো জাস্ট আমরা কি ওকে এক্স্যাক্টলি এটাই আমাদের অ্যান্সার। সো 10 পাই এক্স স্কোয়ার প্লাস 1 মিটার পার সেকেন্ড, তাই তো? মিটার পার সেকেন্ড। এখানে এখন একটা কথা আছে, এটা তো সেন্টিমিটার নাকি মিটারে সেটা কিন্তু আমাদের বলে দেয় নাই। এটা সেন্টিমিটার নাকি মিটারে আসছে এটা কিন্তু আমরা জানি না। সো জাস্ট আমরা লিখে দিতে পারি যে স্পিড, জাস্ট আমরা মিটারে এটা ধরে নেই। সো স্পিড হবে আমাদের এত মিটার পার সেকেন্ড। সো দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। এখানে যেহেতু এক্সের ভ্যালু টোটালি আমাদের দেয়াই নাই, সো এটা কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেটলি বা একদম এক্স্যাক্টলি অ্যান্সার কিন্তু আমরা বলতে পারতেছি না। যদি আমাদের এক্সের ভ্যালুটা দেয়া থাকতো তাহলে আমরা একটা কিছু বের করে ফেলতে পারতাম। এখানে হয়তো বা এই প্রশ্নটার মধ্যে অ্যাকচুয়ালি একটা মিস্টেক আছে, এই প্রশ্নটার মধ্যে অ্যাকচুয়ালি একটা মিস্টেক আছে। এই মিস্টেকটা হলো এখানে এক্সের ভ্যালু দেয়া নাই, এক্সের ভ্যালুটা দেয়া থাকলে আমরা এই ভ্যালুটা অ্যাকচুয়ালি বের করে ফেলতে পারতাম। সো সি নাম্বার যে ম্যাথটা বলছে, সি নাম্বার ম্যাথটা হলো ইন দ্য ফিগার ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ সাইন থিটা ফ্রম বিওডি। এই যে বিওডি যে এই যে স্যার এই যে এইটা আছে না, ট্রায়াঙ্গেলটা আছে না, এই ট্রায়াঙ্গেল থেকে সাইন থিটার ভ্যালু বের করতে বলছে। ভ্যালু বের করে প্রুফ দ্যাট ট্যান থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়ালস টু এক্স। আচ্ছা ঠিক আছে, কীভাবে বের করবো? সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হইল, আমরা কি জানি, সাইন থিটা মানে হলো অপোজিট বাই হাইপোটেনাস। এখন অপোজিটের ভ্যালু কত? অপোজিট হইলো আমাদের বিডি ডিভাইডেড বাই হাইপোটেনাস কত? এই যে হাইপোটেনাসটা হলো বিও। সো আমাদের সাইন থিটার ভ্যালু বের করতে বলছে। সাইন থিটার ভ্যালু হবে তোমার অপোজিট বাই হাইপোটেনাস। অপোজিট কত? আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। সো এটাই আমাদের অ্যান্সার। এটা আমাদের সাইন থিটার ভ্যালু কিন্তু বের হয়ে গেল। এখন কথা হইলো আমাদের কিসের ভ্যালু বের করতে বলছে? ট্যান থিটা প্লাস সেক থিটা। এখন সেক থিটার ভ্যালু বের করতে হইলে আমাদের এই যে ওডির ভ্যালুটা লাগবে না, এই যে ওডির ভ্যালুটা লাগবে না। এখন ওডির ভ্যালু কীভাবে বের করবো? দেখো তো ওডির ভ্যালুটা আমরা কীভাবে বের করবো? ওডি ইজ ইকুয়ালস টু রুট ওভার ও বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার না? কারণ কি হাইপোটেনাস স্কোয়ার ডিভাইড বাই মাইনাস বেজ স্কোয়ার, এটাই তো আসবে। সো এটা যদি আমরা করি, ও বি স্কোয়ার মানে কত? এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি আছে। এটা যদি তোমরা করো, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু এটাকে যদি এ ধরো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার না? এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? 4ab এর ফর্মুলা পড়তেছে না? তার মানে এখানে ভেতরে আসবে 4x স্কোয়ার, এটার উপর রুট, তার মানে এটা আসবে কত? 2x আসবে। তার মানে এই যে ওডির ভ্যালুটা কত পাইলাম? 2x পাইলাম। এইবার আমরা জাস্ট কি করব? সো আমাদের এই যে এই প্রুফের বুঝতেছো? সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু ট্যান থিটা প্লাস সেক থিটা। ট্যান থিটা প্লাস সেক থিটা। ট্যান থিটা মানে কি? অপোজিট বাই বেজ। অপোজিটটা কত? এক্স স্কোয়ার মাইনাস 1। বেজটা কত? বেজ হইলো আমাদের 2x, এটা 2x প্লাস সেক কি? সেক হইলো আমাদের কজের উল্টা। কজ মানে কি? বেজ বাই হাইপোটেনাস। তাইলে সেক মানে কি হবে? হাইপোটেনাস বাই বেজ। হাইপোটেনাসটা কত? এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই বেজটা কত? 2x। এবার এটাকে যদি আমরা এলসিএম করে ফেলি, নিচে হবে 2x, ওপরে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এক্স স্কোয়ার সরি 1 কাটাকাটি, তার মানে উপরে থাকবে 2x স্কোয়ার, নিচে হবে খালি 2x। এখানে দেখো 2 কাটাকাটি যাচ্ছে, এক্স কাটাকাটি দিকে উপরে একটা এক্স থাকবে, ইকুয়াল টু এক্স। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আমাদের কিন্তু প্রুভড হয়ে গেল। এখানেই আমাদের ম্যাথটা শেষ। তাহলে এই ম্যাথের মধ্যে কয়টা পার্ট দেখো? এই 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 শুধুমাত্র সি এর মধ্যে দেখো, ফার্স্ট পার্ট হলো এটা, সেকেন্ড পার্ট হলো আমরা ওডির ভ্যালুটা বের করলাম, এটা হলো আমাদের সেকেন্ড পার্ট, আর থার্ড পার্ট হলো এই যে আমাদের এটা, তাই তো? এইটা হলো আমাদের ওডির ভ্যালুটা বের করছি, আর থার্ড পার্ট হলো এই যে এটুকু। আমাদের প্রুফ কিন্তু হয়ে গেছে। আমি ম্যাথটা ইচ্ছে করলে অপর পৃষ্ঠায় যেতে পারতাম, আমি কেন গেলাম না, কারণ অন্য পেজে গেলে হতো কি তোমরা ম্যাথটা একসাথে দেখতে পারতা না। এখন যেমন ম্যাথটা তোমরা একসাথে দেখে ফেলতে পারতেছো। ম্যাথটা কিন্তু খুবই ছোট এবং খুবই ইজি একটা ম্যাথ। তোমরা ম্যাথটা একবার দেখে নাও, জাস্ট সিম্পল, খুবই সিম্পল একটা ম্যাথ। ওকে,
চলো আমরা নেক্সট ম্যাথটা করে ফেলি। নেক্সট ম্যাথটা আরও সিম্পল, মানে এর মতো সোজা ম্যাথ দুনিয়াতে নাই। কিভাবে? 16 নাম্বার ম্যাথটা দেখো, খেয়াল করো। ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইফ দ্য লেন্থ অফ দ্য স্মলেস্ট সাইজ, মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি আমরা আগে। হ্যাঁ, এইটা কি এখন স্মলেস্ট সাইজ না? সবচেয়ে স্মলেস্ট সাইজ কোনটা? এটা না। এখন আমাদের বলছে স্মলেস্ট সাইডটা হলো 7 সেন্টিমিটার দেয়া, অ্যান্ড দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল, এখন দেখো স্মলেস্ট সাইডের অপোজিট যেই অ্যাঙ্গেলটা থাকে সেটাই আমাদের স্মলেস্ট অ্যাঙ্গেল হয়, সেটা আমাদের 15 ডিগ্রি দেয়া আছে। এখন আমাদের বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য হাইপোটেনাস, এই যে হাইপোটেনাস এটার ভ্যালু বের করতে বলছে। তাইলে তোমরাই আমাকে বলো, এই যে এটা কি আমাদের এটা যদি আমরা থিটা ধরি, তাহলে থিটার অপোজিট আর হাইপোটেনাস, অপোজিট এবং হাইপোটেনাসের সাথে কার সম্পর্ক? সাইনের সম্পর্ক না? সো আমরা যদি এ বি সি এটা যদি ডিনোট করে রাখি, তাহলে সাইন সি ইজ ইকুয়ালস টু অপোজিট, উইচ মিনস এ বি ডিভাইডেড বাই এসি। সো সাইন 15 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এ বি কত? আমাদের এ বি হলো 7 ডিভাইডেড বাই এসির ভ্যালুটাই তো আমাদের বের করতে হবে। সো এখন দেখো এসিটা যদি এই পাশে নিয়ে আসি, এসি মাল্টিপ্লাইজ বাই সাইন 15 ইজ ইকুয়ালস টু 7। এবার এসি ইজ ইকুয়ালস টু কত হবে বলো তো? সাইন 15টাকে যদি ওই পাশে নিয়ে যাই, তার মানে 7 ডিভাইডেড বাই সাইন 15 ইজ ইকুয়ালস টু, এটা এখন জাস্ট আমাদের ক্যালকুলেটার বসিয়ে দিয়েই চলে আসবে। সো 7 ডিভাইডেড বাই সাইন 15, সাইন কত? সাইন কোথায়? সাইন 15। সো এটার অ্যান্সার কত আসতেছে? 27.0459। সো 5 এর বদলে আমরা 6 লিখে দিতে পারি। সো আর এটা যেহেতু সেন্টিমিটার ছিল, 7টা যেহেতু সেন্টিমিটার ছিল, এটাও সেন্টিমিটার হবে, এবং এখানে আমরা অ্যাপ্রক্স লিখে দিব। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। এই যে হাইপোটেনাসের ভ্যালুটাই তো বের করতে বলছে। সো আমাদের ম্যাথ এখানেই শেষ, খুবই ছোট একটা ম্যাথ। সো এরই সাথে আমাদের চ্যাপ্টার 8.3 শেষ হয়ে গেল। ওকে, পরবর্তীতে আমরা আরও কিছু ম্যাথ করব, হয়তো বা অন্য কোনো বই থেকে করব, তবে আমাদের হায়ার ম্যাথের ম্যাথ এখানেই শেষ। আমরা হয়তো বা এই বইটা ধরবো না, আমরা অন্য কোনো বই থেকে ম্যাথগুলো করব। সো আশা করি আজকের ভিডিওর প্রত্যেকটা ম্যাথ তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওর প্রত্যেকটা ম্যাথ খুব ইজি ছিল তুলনামূলক অন্যান্য ম্যাথের তুলনায়, 8.3 এর অন্যান্য ম্যাথের তুলনায় আজকের ভিডিওটা খুব ইজি ছিল, কারণ এই ভিডিওর এই প্রথম এইটা হলো কিন্তু আমাদের 8.1 এর ম্যাথ। এটাও আমাদের কাইন্ড অফ, এটা নর্মালি আমাদের জেনারেল ম্যাথের ম্যাথ, আর এটা তো আমাদের নর্মাল, এটা আরও নর্মাল একটা ম্যাথ। সো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। সো প্র্যাকটিস করো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সো আজকের ভিডিও পর্যন্তই, সাইনিং আউট, টাটা।